হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে বলে নেই, আমার চ্যানেলটা ই করবেন, মানে ফেসবুক পেজটা শেয়ার করবেন, ভুলে গেছি, সরি। একটু শেয়ার করেন, কমেন্টস করেন, লাইক করেন, প্লিজ প্লিজ প্লিজ। আমি আজকে মুরগি রান্না করতেছি, তাই তেল দিয়ে মুরগি দিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়েছি। তারপরে গরম মশলাগুলো দিয়ে দিছি, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া কইরা তারপর একটু ভাজতেছি, যে তেলের মধ্যে ভাজলে একটু ভালো হয়। যে আমি তেলে কেন লবণ দেই আপনারা বুঝতে পারেন, যে তেলে লবণ দিলে মাংসটা লাগিয়ে পড়ে না। তাহলে যদি না লবণ দিই তাহলে মাংসটা লাগিয়ে পড়ে, মানে পাতিলে এসে লাগিয়ে পড়ে। এখন মশলাগুলো দিয়ে দিতেছি, আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিতেছি। এগুলো পরিমাণ মতো আমরা হাতের আন্দাজে যেরকম হয় সেরকম দিয়ে দিতেছি। আপনারা দেখেন, ভালো লাগলে ভিডিওটা কমেন্টস করেন, লাইক করেন, শেয়ার করেন, প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা। আমার রান্না যদি ভালো লাগে, আমি যেরকম রান্না করি এরকম রান্না করে আপনারা খেয়ে দেখেন একদিন, সত্যি মজা লাগবে। এই মশলা দিয়ে কষাইতেছে, মশলা দিয়ে ভালো মতো কষায়, তারপর এখন হলুদ দিয়ে দিয়েছে। হলুদটা দেখি কেমন হয়, কালার হয় কি না। বলে কালার হলে আর হলুদ দেবো না, তো হলুদ মোটামুটি কালার হয়ে যায়। সামান্য একটু দিয়েছি, যে ধনের গুঁড়া দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়ো অল্প দিয়েছি। ঝাল খাই না, মোটামুটি ঝাল খাই আমরা, বেশি ঝাল খাই না, কারণ বাচ্চারা খায়, এই জন্য বাচ্চাদের মতে ঝাল দেয়, ঝাল মোটামুটি দেয়। তা ভালো মতো কষাইতেছি, যখন তেলটা ভেসে উঠবে তখন একটু পানি দেবো, পানি দিয়েও কষাবো। তাই কইটা একটু মরিচ দিছি, দিয়ে মরিচ একটু কমই হয়ে যায়, তারপর পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে আর এই পানিটা দিছি এই জন্য যে একটু কষাবো, তার জন্য কষিয়ে তারপর আলু দেবো, তার জন্য এই পানিটা দিছি। এই পানিটা একটু শুকিয়ে আসলে তারপরে আলু দেবো। দয়াপুরা ভাইয়ার, আপনারা কেমন আছেন? আপনারা তো সুস্থ ভালো আছেন? আপনার বাচ্চারা কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ, আমাদের ঘরের বাচ্চারা সবাই ভালো আছে। তো এরকম নাড়িয়ে দিতেছি, ঝোলটা একটু কুইমা আসলে তারপরে আলু দিয়ে দেবো। তা আলু দেবো একটু পরে। এই যে আলু দিয়ে দিয়েছে, আলু দিয়ে একটু কষাবো, আলু দিয়ে কষিয়ে তারপরে আবার মানে ফাইনাল ঝোলটা দেবো, যেটা মানে তরকারিটা হবে। তরকারি ঝোল আলু মানে আমার তরকারিটা কষানোর সাথে মানে আলুটা সিদ্ধ হয়ে যায়। আপনারা ভালোভাবে দেখেন, মানে খেয়াল করে দেখেন যে আমি ঝোল বেশি দিই না, শেষ ফাইনাল ঝোলটা বেশি দিই না, কারণ আমি কষানোর বেশি কষাইয়া তারপরে আলুটা সিদ্ধ হয়ে দেখেন। এই যে তেলটা ভেসে উঠছে, আপনাদেরকে একটু দেখাইলাম যে তেলটা যখন ভেসে ওঠে তখনই তখনই আমি পানি দিয়ে দিই। তাই ভালোভাবে কষাইলাম, কষিয়ে তারপর পানি দেবো। আর একটু কষাইতে পানি দিয়ে দিয়েছি, পানি দেওয়ার পরে আর একটু পানি লাগবে, তাও 4-5টা একটু ভালো মতো ঠিকঠাক করে দিতেছি, যে হলুদ মরিচ লেগে রয়েছে সেগুলো একটু পরিষ্কার করে দিতেছি। তা আপনারা ভালোভাবে দেখেন, একটু ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করেন, প্লিজ 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 আপনাদের রিকোয়েস্ট করছি। হ্যাঁ প্লিজ, আপনারা আমার পাশে থাকেন। তো এই যে পরিমাণ মতো পানি দিয়েছি, ঢেকে দিলাম। এখন উত্তরায়ণে জিরা দিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায়। মাঝখানে একটু ঢেকে দিয়েছিলাম, এখন জিরা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে উঠাবো, যে দেখবেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। তাহলে বুঝতে পারবেন যে আসলে তরকারিটা কত মজা হয়েছে। সত্যি মজা হয়েছে, দেখেন সত্যি মজা হয়েছে, এটা আসলে সত্যি সত্যি কথা। এখন শাক রান্না করব, বা দুঃখের বিষয় এই যে শাকে এখন মশলা দিয়ে দিলাম, আদা ওই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচানো লবণ দিয়ে দিছি। দুঃখের বিষয় শাকটা পুরো আমি দেখাতে পারবো না, শেষে আমি ভিডিও করতে পারি নাই, সরি। শাক ভাজিটা পুরোটা আমি ভিডিও করতে পারি নাই, এখানে উল্টায় পাল্টায় দিতেছে। শাক ভাজিটা ভিডিও করলে আপনাদের জন্য ভালো হতো, সরি।